আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বাদশা বানান, যাকে চান আল্লাহ ফকির বানান। এটা কিভাবে? বাদশা। এই আয়াত পড়ে আমার মনের মধ্যে একটু সন্দেহ জমছিল, আমার হাসি পাইছিল। আমি বাদশা, আল্লাহ আমারে কেমনে ফকির বানান? কিন্তু আজকে এই আয়াতের পুরোপুরি অর্থ আমার সামনে স্পষ্ট, আমার সামনে, যার কারণে আমি এমন ফকির হইলাম আমার দুইটা হাত পর্যন্ত কাটা গেল বাদশাহ। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ আমার পুরোপুরি বুঝে আসছে। সুবহানাল্লাহ কোন জোরে সুরে। যে কথা বলতেছিলাম, বাদশা তাকে মুক্ত করে দিলেন এবং তার যে একটা ভুল ছিল আল্লাহ তার ভুলকে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক ঠিক আমি এই কথাটা বুঝাইতে চাইছিলাম। কোরআনের এই আয়াতটা আজ থেকে 1450 বছর পূর্বে নাজিল হয়েছে, কিন্তু আজকের দুনিয়াতে যদি আমরা দেখি মনে হবে যেন এই আয়াতটা আল্লাহ 2024-এর জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছিলেন। ঠিক কিনা করে বলেন? 2025-এর জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছিলেন। আপনারা সারা দুনিয়ার সবচেয়ে সুপ্রিম পাওয়ার আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে যদি আমরা দেখি, শুধু চতুর্দিক এই ক্যালিফোর্নিয়া, যে ক্যালিফোর্নিয়ার হলিউড শহরটা সারা পৃথিবীর সবচেয়ে বড়, উন্নত, অত্যাধুনিক, লেটেস্ট এবং সবচেয়ে অত্যাধুনিক যে শহর সেটা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার হলিউড শহর। ঠিক কিনা জোরে বলেন? সেই হলিউডের একজন বাসিন্দা বলেছিল, গাজাকে আমরা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবো। মুসলমানের আল্লাহ আছে না নাই জোরে বলেন? আল্লাহ আছে না নাই জোরে বলেন? আল্লাহ, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না, আল্লাহর ক্ষমতা সম্বন্ধে আমাদের ধারণা নাই। কিছু কিছু মানুষ আমরা মনে করি আমাদের আল্লাহ কি আমাদেরকে চোখে দেখে না। আমি নিজেই মনে করতাম, হায় রে, গাজার মুসলমানদের চিৎকার কি আল্লাহ শুনে না? আল্লাহ বলেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ বলে তারা চক্রান্ত করে। আল্লাহর ভাষা দেখেন না, ওমাকারু, তারা চক্রান্ত করে। ওমাকারাল্লাহ, আল্লাহ চক্রান্ত করেন না, আল্লাহ কৌশল অবলম্বন করেন। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর থেকে উত্তম কৌশলকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ রাজত্ব দান করেন, মুলকিয়ত দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ইজ্জত দান করেন, সম্মান দান করেন। পরে আবার আল্লাহ বলেন ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে আমি চাই তাকে আমি লাঞ্ছিত করি, অপমানিত করি, বেইজ্জত করি। বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের চাবিকাঠি কার হাতে জোরে বলেন? বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير।
আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি, নিশ্চয়ই সমস্ত জিনিসের উপর আল্লাহ ক্ষমতাবান। সুবহানাল্লাহ। সমস্ত জিনিসের উপর আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন তো। আমার মনে হয় এই আয়াতের দিকে লক্ষ্য করলে আমার কেন জানি মনে হয় এই আয়াতের সাথে 2024 এবং 25 খুব একটা সম্পর্ক রয়েছে, ঠিক কিনা জোরে বলেন। 2024 এবং 25 এই আয়াত অবতীর্ণ হয়েছে আজ থেকে 1450 বছর আগে পূর্বে, কিন্তু কেন যেন আমার মনে হয় এই আয়াতটা আল্লাহ তাআলা 2024 সামনে রেখে যেন মনে হয় যে আল্লাহ যে অবতীর্ণ করছে। সুবহানাল্লাহ। এমনকি আরো মনে হয় যে আল্লাহ 2025 সামনে রেখে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করছে, এটা আমার মনে হয়। কারণ বর্তমান পৃথিবীতে যদি আমরা দেখি তাহলে এই কথাটা আমাদের সামনে স্পষ্ট, ঠিক কিনা জোরে বলেন। ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ রাজত্ব দান করেন, যাকে চান আল্লাহ সম্মানিত করেন, যাকে চান আল্লাহ তাকে বেইজ্জত করেন। যদি আমরা 5 আগস্টের দিকে তাকাই, এই কথাটা আমাদের সামনে স্পষ্ট কিনা জোরে বলেন। দীর্ঘ 15 বছর যাবত কত ক্ষমতার সাথে, কত দাপটের সাথে, কত স্পেশাল সুপ্রিম পাওয়ারের সাথে সারাটা দেশ পরিচালনা করেছে। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে আমি রাজত্ব দান করি, ইজ্জত দান করি। আর যাকে চাই তাকে সকালের রান্না করা ভাতও আমি খাইতে সুযোগ দেই না, ঠিক কিনা জোরে বলেন। আমি আল্লাহ যাকে চাই রান্না বাড়া করা ভাত এক লোকমা দেওয়ার শক্তি তাকে দেই না, ঠিক কিনা সব জোরে বলেন। লোকমা মুখে দেওয়ার ক্ষমতা আমি দেই না, সময় দেই না। আল্লাহ যে 1400 বছর আগে সূরা আল ইমরানের এই আয়াত অবতীর্ণ করেছে 5 আগস্ট, এটা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। 5 আগস্টের পরে যদি দেখেন 8 ডিসেম্বর সেই রাশিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি তার রাজত্বকে, তার সিংহাসনকে স্থায়ী করার জন্য 5 লক্ষ মুসলমানের রক্ত ঝরাইছে, হত্যা করেছে। এই বাশার আল আসাদকে শুধু লেংটিটা রাখা উলঙ্গ করে আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে, ঠিক কিনা করে বলেন। যে আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ সম্মানিত করেন, ঠিক কিনা জোরে বলেন। এইখানে কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। ঘটনাটা হলো এক বহুত বড় বাদশাহ, তিনি এই খুব আল্লাহওয়ালা ছিলেন। তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেছেন। কোরআন শরীফ প্রচুর পরিমাণে তিনি তেলাওয়াত করতেন। একদিন তেলাওয়াত করতেছেন মধুর স্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছেন, উনি হঠাৎ করে হেসে দিলেন। কিছুক্ষণ পরে আবার বন্ধ করলেন, আবার হাসলেন। উনার খাদেমেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর ব্যাপার কি, আপনি এখানে এসে হাসতেছেন, কারণটা কি? বলে এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে রাজত্ব দানও করতে পারেন, ছিনাইও নিতে পারেন। আমি তখন এই দেশের বাদশাহ, আমাকে আল্লাহ ফকির কিভাবে করবে? আমি তো রানিং প্রেসিডেন্ট। এখন আপনারা জোরে বলেন তো, আল্লাহ রানিং প্রেসিডেন্টকে জুতার বাড়ি খাওয়াইতে পারে কি পারে না? জোরে বলেন তো, আরেকটু জোরে কোন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? উনি এই কথা মনে করতেছে, আল্লাহ আমি প্রেসিডেন্ট, আমাকে কিভাবে ফকির বানায় দেখি। এই কথা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি হরিণ শিকার করার তার মনের মধ্যে আগ্রহ জন্মালো। সৈন্য বাহিনী নিয়ে তিনি হরিণ শিকার করার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। এমন একটা হরিণ তার সামনে পড়ল। হরিণের পিছনে ছুটতে 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 নিজের রাজ্য ছেড়ে আরেক রাজ্যে চলে গিয়েছে। এখন আবার ওই দেশের যিনি রাজা বাদশাহ, উনার আবার একটা খুব সুন্দর হরিণ ছিল, ওই হরিণটা হারায় গেছে। উনি ওনার ফোর্স লাগাই দিয়েছেন, আমার এই হরিণটা খুঁজে তাড়াতাড়ি বাইর করে, এটা আমার বড় মহব্বতের হরিণ। তার সৈন্য বাহিনী খুঁজতে 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 দেখেছে জঙ্গলের মধ্যে ওই হরিণটার পিছনে একটা লোক ধাওয়া করতেছে। যিনি ধাওয়া করতেছে, যিনি দাওয়াত করতেছে, ওনাকে যায় অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে যায় বলে, ও বাদশাহ, আপনার হরিণের ঘাতক পাওয়া গেছে। আপনার হরিণের শিকার করার জন্য ইনি পিছনে পিছনে ছুটছে। বাদশাহ বলে ঠিক আছে, এত বড় স্পর্ধা আমার দেশে বাস করা, ওই দেশের বাদশাহ তো আর জানে না ইনি যে একজন বাদশাহ, ঠিক কিনা জোরে বলেন। এত বড় সাহস যে দেখি তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হইলো। প্রশ্ন করতেছে, আমার হরিণকে শিকার করার মতো শক্তি তোমাকে কে দিল? কে দিয়েছে বলো? উনি কিছু বলে না। ওই দেশের নিয়ম ছিল, চোরকে চুরি করতে যায় যদি ধরা পড়ে তাহলে চোরের হাত কেটে দেওয়া হবে। এটা কিসের আইন? কোরআনের আইন। জোরে বলেন কিসের আইন? এখন আসামি বাদশাহ আর কিছু বলে না, বাদশার সামনে উপস্থিত করা হয়েছে, আর ওই দেশের রীতিনীতি অনুযায়ী তার দুইটা হাত কেটে দেওয়া হয়েছে। আর তোমার শাস্তি স্বরূপ বাদশাহ ঘোষণা করলে, এর শাস্তি স্বরূপ একে ওই জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো। কিন্তু জেলখানায় বৈশা বৈশা সে সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ কোন জোরে সরে। তো কোরআন শরীফ যখন পড়তো তো তার কোরআন পড়া বড় সুন্দর। তাকে করছি কি নিয়ে আসছে। বাদশার কাছে বলল, আপনার যে কয়াদি আছে এই কয়াদি খুব সুন্দর তেলাওয়াত করতে পারে। এদিক দিয়া বাদশাহ আবার নিজের মেয়েরে কোরআন শিখানোর জন্য একজন ভালো শিক্ষক তালাশ করতেছে। তো বাদশাহ যখন খবর পাইলো আমার ওই হাজতের মধ্যে যে লোক আছে সে বড় সুন্দর কোরআন শরীফ পড়তে পারে, খবর দিল ঠিক আছে তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো এবং তাকে রাজ দরবারে চাকরি দেওয়া হলো। কি চাকরি? যে প্রতিদিন তুমি আমার মেয়েকে কোরআন শিখাইবে, কোরআন পড়াইবা। তো বাদশাহ নিয়ম অনুযায়ী কোরআন শরীফ, বাদশার ওয়ার্ডার, তিনি আসামি,
কোরআন শরীফ পড়াইতেছে। তার কোরআন শরীফ পড়া শুনা বাদশাহ নীরবে চুপচাপ তার কোরআন শরীফ শুনে সুবহানাল্লাহ কোন জোরে সুরে। এখন পড়াইতে পড়াইতে আবার একদিন এই আয়াতের মধ্যে চলে আসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান আল্লাহ তাকে রাজত্ব দান করেন, ঠিক কিনা জোরে বলেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আল্লাহ তাকে বেইজ্জত করেন। এই কথা যখন সে ওই বাদশা তেলাওয়াত করতেছিল কোরআন শরীফ, তেলাওয়াত যখন করতেছে কোরআনের আকর্ষণ তার দিলের মধ্যে এমন ভাবে লাগছে, আর সে এবার শুধু সে কাঁদতেই আছে, কাঁদতেই আছে, কাঁদতেই আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে, ও বাবা, আমার এই মেয়েটা, আমার এই শিক্ষকের কি হলো আমি জানি না। প্রতিদিন সুন্দর মতো কোরআন শরীফ পড়ায়, কিন্তু কোনোদিন কান্না করে না। আজকে এত সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে, এই আয়াতের মধ্যে যখন আসলো তখন আর পড়াইতে পারে না, খালি চোখের পানি ছাড়তেছে। কারণটা কি? বাদশা তাকে ডাক দিল, যাও তোমার শিক্ষককে আমার কাছে নিয়ে আসো। শিক্ষকরে বাদশার সামনে নিয়ে গেছে। বাদশার সামনে যখন নিয়ে গেছে, বাদশা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, আমার মেয়েরে পড়ানো বাদ দিয়া তুমি কেন চোখের পানি ছাড়তেছো? কারণটা কি? কেন চোখের পানি ফালাইতেছো? কারণ কি? ওই লোকে বলে, বাদশা এটা বড় একটা হৃদয় বিতারক কথা, এই কথা শুনে আপনার কি লাভ বলেন? কয় না, বলতে হবে। বলেন কেন কাঁদেন? কয় না, বলে কি লাভ? কয় না, বলতে হবে। বাদশা যখন পিরাপিতে হবে, বাদশা যখন মনোযোগী হন, বাদশা যখন পিরাপিরি শুরু করছে, এখন বলে বাদশা, কোরআনের সমস্ত আয়াতগুলি আমার সামনে স্পষ্ট, কোনো আয়াতের ব্যাপারে আমার কোনো ইখতিলাফ নাই, কোনো অবজেকশন নাই, কিন্তু এই আয়াতের মধ্যে আমি কোনো অপরাধী না, আমি কোনো শিকারী না। আমি অমুক দেশের একজন রাজা বাদশা, সুবহানাল্লাহ গণ, অমুক দেশের আমি একজন বাদশা, আমার বহু লয় লস্কর সৈন্য সামর্থ্য আছে। তাদের সামনে একদিন যখন আমি কোরআন শরীফের এই আয়াত পড়তেছিলাম, হঠাৎ করে আমার এই কথা মনে আসলো। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বাদশা বানান, যাকে চান আল্লাহ ফকির বানান। এটা কিভাবে? বাদশা। এই আয়াত পড়ে আমার মনের মধ্যে একটু সন্দেহ জমছিল, আমার হাসি পাইছিল, আমি বাদশা, আল্লাহ আমারে কেমনে ফকির বানান। কিন্তু আজকে এই আয়াতের পুরোপুরি অর্থ আমার সামনে স্পষ্ট, আমার সামনে, যার কারণে আমি এমন ফকির হইলাম, আমার দুইটা হাত পর্যন্ত কাটা গেল বাদশা। সুতরাং এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ আমার পুরোপুরি বুঝে আসছে। সুবহানাল্লাহ কোন জোরে সুরে। যে কথা বলতেছিলাম, বাদশা তাকে মুক্ত করে দিলেন, এবং তার যে একটা ভুল ছিল আল্লাহ তার ভুলকে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক ঠিক আমি এই কথাটা বুঝাইতে চাইছিলাম, কোরআনের এই আয়াতটা আজ থেকে 1450 বছর পূর্বে নাজিল হয়েছে, কিন্তু আজকের দুনিয়াতে যদি আমরা দেখি, মনে হবে যেন এই আয়াতটা আল্লাহ 2024-এর জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছিলেন। ঠিক কিনা জোরে বলেন। 2025-এর জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছিলেন। আপনারা সারা দুনিয়ার সবচেয়ে সুপ্রিম পাওয়ার আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে যদি আমরা দেখি, শুধু চতুর্দিক এই ক্যালিফোর্নিয়া, যে ক্যালিফোর্নিয়ার হলিউড শহরটা সারা পৃথিবীর সবচেয়ে বড়, উন্নত, অত্যাধুনিক, লেটেস্ট এবং সবচেয়ে অত্যাধুনিক যে শহর, সেটা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার হলিউড শহর। ঠিক কিনা জোরে বলেন। সেই হলিউডের একজন বাসিন্দা বলেছিল,
গাজাকে আমরা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবো। মুসলমানের আল্লাহ আছে না নাই জোরে বলেন, আল্লাহ আছে না নাই জোরে বলেন। আল্লাহ, আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে বুঝি না, আল্লাহর ক্ষমতা সম্বন্ধে আমাদের ধারণা নাই। কিছু কিছু মানুষ আমরা মনে করি আমাদের আল্লাহ কি আমাদেরকে চোখে দেখে না। আমি নিজেই মনে করতাম, হায় রে, গাজার মুসলমানদের চিৎকার কি আল্লাহ শুনে না? আল্লাহ বলে আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ বলে তারা চক্রান্ত করে। আল্লাহর ভাষা দেখেন না, ওমাকারু, তারা চক্রান্ত করে। ওমাকারাল্লাহ, আল্লাহ চক্রান্ত করেন না, আল্লাহ কৌশল অবলম্বন করেন। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ কি বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর থেকে উত্তম কৌশলকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়ার এই অ্যাঞ্জেলেস শহরেরটা কে আগুন লাগাইছে বলেন তো? যে আমেরিকার মধ্যে 70,000 হেলিকপ্টার দিয়ে পানি ফেলাইতেছে। 70,000 আটলান্টিক মহাসাগর থেকে পানি উঠাইতেছে। মহাসাগর থেকে পানি উঠে আপনারা কোনোদিন দেখেছেন কোন ভিজা গাছের মধ্যে আগুন লাগতে দেখছেন? কিন্তু সেখানে ভিজা তাজা গাছের মধ্যে আগুন লাগাই দিছেন। যে লাগাই দিছেন সে কে জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেই হলিউড শহরকে আল্লাহ পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছেন। গাজার বাসীদের যে হাদিস আমি আপনাদের সামনে তা তেলাওয়াত করেছিলাম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম। আমরা মনে করি আমরা দুর্বল, আমরা অসহায়, আমাদের চিৎকার আল্লাহ শুনে না, এটা আমরা মনে করি। নবীজি বলেন না, এটা কোনোদিন না। আল্লাহ বলেন, নবীজি বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম। কোন মুসলমান যখন জমিনে বসে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট আওয়াজ আসে, বান্দা অবশ্যই 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 আমি তোকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। যার সাহায্য আজকে গাজাবাসীকে তোরা লক্ষ লক্ষ বলে যে 4,000 কোটি মিলিয়ন ডলার গাজাবাসীর উপর শুধু বোমার অস্ত্র তারা নিক্ষেপ করেছে। আর বিনা অস্ত্রে, বিনা বোমে, বিনা মেসের শলায় আল্লাহ তাদের সেই হলিউড শহরকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছে। মুসলমান তাদের এই, আর আমরা দেখা অনেকে ফেসবুকে, অনেকে বিভিন্ন জায়গায় আমরা কমেন্টস করি, আমরা হ্যাঁ আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ প্রতিশোধ নিছে। এই তাদের অবস্থা দেখা মুসলমানেরা আত্মতৃপ্তির ঢেকুর ওঠার কোনো প্রয়োজন নাই, বরং মুসলমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তাদের ঈমান আমল সংশোধন করবে।